ধামরাই থেকে, অর্থাৎ নির্বাচনী এলাকা ঢাকা 20, আমার বাড়ি, আমার জন্ম, আমাদের সকলেরই জন্ম এই ধামরাইতে। আমরা শুরু করতে চাই সবাইকে নিয়ে। এই ধামরাই থেকেই আসুন, জনকল্যাণে আমরা কাজ করি। বিশেষ করে যারা রাজনীতির সাথে আমরা জড়িত, যে দলই করি না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে আসুন ধামরাই থেকে আমরা দুঃশাসন, দুর্নীতি এটাকে আমরা দূর করার চেষ্টা করি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কি মনে করছেন স্বাধীনতার 50 বছর পরে এসেও আমরা কি সেই স্বাধীনতার চেতনাকে আমরা বর্তমানে বাস্তবায়ন করতে পারছি? বিশ্বের কোনো জাতি তার চেতনাকে শতভাগ বাস্তবায়ন করতে না, আমরাও তার পথে। আমরা যতদিন বাংলাদেশ থাকবে, আমাদের উন্নয়ন বা মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের যে আশাকাঙ্ক্ষা আমরা চাচ্ছি বাস্তবায়ন করতে, কিন্তু সম্পূর্ণভাবে শতভাগ বাস্তবায়ন আসলে এটা সময়ের ব্যাপার। আমাদের ধামরাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই জাতির শ্রেষ্ঠ সন্তান এর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ধামরাই উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, আমাদের মাঝে উপস্থিত সরকারি পর্যায়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, আনসার, ফায়ার ব্রিগেড এবং আমাদের ধামরাই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মমতী ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে, স্মরণ করছি এই দেশে বারবার গণতন্ত্র হরণ করার পর যে মানুষটি সারাটি জীবন সংগ্রাম করে এই দেশের প্রত্যেকটা বিপদের সময়, বিশেষ করে গণতন্ত্র যখন হারিয়ে যেত, এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে মানুষটি সারা জীবন সংগ্রাম করে গেছেন, সেই আমাদের প্রিয় নেতা, প্রিয় নেত্রী, দেশনেত্রী, আপসীর নেত্রী, আমার 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71-এর মুক্তিযুদ্ধে যেসব বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা শহীদ হয়েছেন, যাদের আত্মাহুতির কারণেই আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। স্মরণ করছি যেসব মা বোনদের সম্ভ্রম হানি করা হয়েছে, তাদের আহত মুক্তিযোদ্ধা এবং 24 জুলাই ছাত্র জনতা যে আন্দোলন, এই আন্দোলনে স্বৈরাচার সরকারের অত্যাচারে যেসব ভাইয়েরা, বোনেরা বা পুলিশ শিশুরা শহীদ হয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে আজকের এই দিন স্মরণ করতে চাই। এই মুক্তিযুদ্ধে যারা আহত ছিলেন এবং 24-এর এই আন্দোলনে যারা আহত অবস্থায় ছিলেন বা এখনো আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ করে তোলেন, এটা হবে আমার প্রথম চাওয়া। আমারই বন্ধু আজকের কমান্ডার তোলা ভাই একটু আগে বলে গেলেন, হাবিবুর রহমতুল্লাহ সাহেব, যে 55 বছর হয়েছে দেশটি স্বাধীন হয়েছে, কিন্তু আমরা যারা যুদ্ধ করেছি, যারা শহীদ হয়েছি বা যারা জীবিত আছে এখনো, আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত সেই দেশকে আমরা এখনো দেখতে পারি। আমি একমত, কিন্তু আমার বক্তব্যটি হচ্ছে এমন যে কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। আমরা যদি রাজনীতিটাকে সুন্দরভাবে মানুষের কল্যাণের জন্য এগিয়ে নিতে চাই বা এগিয়ে নিতে চেষ্টা করতাম, তাহলে নিশ্চয়ই যে দেশের মানুষ
অকাতরে দেশের স্বার্থে মানুষের কল্যাণের স্বার্থে জীবন বিলিয়ে দিতে পারে, সেই দেশটি কেন উন্নত হবে না? সেই দেশটি কেন একটা নিরাপদ দেশ হবে না? সেই দেশটি কেন একটা শান্তির দেশ হবে না? এটা আমি এখনো মেলাতে পারি না। যাক, আমরা আশাবাদী। আমরা শুরু করতে চাই ধামরাই থেকে, অর্থাৎ নির্বাচনী এলাকা ঢাকা 20, আমার বাড়ি, আমার জন্ম, আমাদের সকলেরই জন্ম এই ধামরাইতে। আমরা শুরু করতে চাই সবাইকে নিয়ে। এই ধামরাই থেকেই আসুন, জনকল্যাণে আমরা কাজ করি। বিশেষ করে যারা রাজনীতির সাথে আমরা জড়িত, যে দলই করি না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে আসুন ধামরাই থেকে আমরা দুঃশাসন, দুর্নীতি এটাকে আমরা দূর করার চেষ্টা করি। গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আপনি? আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন যে স্বাধীন বাংলাদেশের যে ইতিহাস আর বাংলাদেশের যে উৎপত্তি, বাংলাদেশ রাষ্ট্রটা যে সৃষ্টি, তার ঘোষণা হয়েছে 26শে মার্চ। 26শে মার্চের স্বাধীনতা দিবসে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে। এই জন্য 26শে মার্চ আমাদের জন্ম, আমাদের আবির্ভাব। পৃথিবীর মানচিত্রে আমাদের অস্তিত্ব এই দিনে ফুটে উঠেছে আনুষ্ঠানিকভাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কি মনে করছেন স্বাধীনতার 50 বছর পরে এসেও আমরা কি সেই স্বাধীনতার চেতনাকে আমরা বর্তমানে বাস্তবায়ন করতে পারছি? বিশ্বের কোনো জাতি তার চেতনাকে শতভাগ বাস্তবায়ন করতে না। আমরাও তার পথে। আমরা যতদিন বাংলাদেশ থাকবে, আমাদের উন্নয়ন বা মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের যে আশাকাঙ্ক্ষা, আমরা চাচ্ছি বাস্তবায়ন করতে, কিন্তু সম্পূর্ণভাবে শতভাগ বাস্তবায়ন আসলে এটা সময়ের ব্যাপার এবং হবে, শেষ না। আমার যদি আজকে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমার আজকে শেষ, ব্যাপারটা সেটা না, এটা চলমান থাকবে। স্বপ্নের বাংলাদেশ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। চলো।